একজন মুমিন, একজন মুসলিম, সেই মুমিন হতে হলে, মুসলিম হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনতে হয় এবং কোরআনের প্রতি ঈমান আনতে হয়। কোরআন করিমের প্রতি ঈমান আনার কি অর্থ? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে এবং এটা সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়ত দিয়েছেন। এই কিতাব অবতীর্ণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার সিরাতকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ভুল এবং উত্তম নমুনা বানিয়েছেন। তাহলে কোরআনের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখিরি নবী হিসাবে তাকে মানা, আখিরি নবী হিসাবে তাকে মানা, নিছক শুধু একজন রসুল হিসাবে না, তিনি রসুল আল্লাহর এবং সর্বশেষ রসুল। তার কিতাব সর্বশেষ কিতাব, তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এটি সর্বশেষ শরীয়ত। তার হাদিস, তার সুন্নাহ, তার সিরাত ইসলামের দলিল, শরীয়তের দলিল। এইভাবে কোরআনের প্রতি ঈমান আনলে এটা হলো ঈমান। এবং এখন কোরআনের দাবি আমাদের কাছে যে কোরআনের বিধানগুলো তুমি জানো, কোরআনের বিধান নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। কোরআনকে তাকে রাখার জন্য না, কোরআনকে গিলাফে বন্ধ করে তাকে রেখে দেওয়া এটা কোরআনের একরাম, কিন্তু কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআনে জীবন গড়তে হবে, কোরআনে জীবন গড়া। এটা এই যে আমাদের ছাত্র সমাজ, তারা যদি কোরআনী বিধানগুলো, কোরআনে আল্লাহ যে আকীদা আমাদেরকে দান করেছেন, যে ইবাদত দান করেছেন, লেনদেন দান করেছেন, কোনো একটা মানব জীবনের কোনো বিষয় নাই যেটা কোরআনে হেদায়েত দেয় নাই।